দেখতে দেখতে মাগফিরাতের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সময় অনেক দ্রুত চলে যায়, সময়ের নাগাল কখনোই পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকাল সকাল কিন্তু তোমাদের ছোট্ট মাহিরাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আসলে স্কুলের সময়টা হয়ে যায় কি করে একেবারে বুঝতেই পারি না। ঘুম থেকে উঠতে না উঠতে স্কুলের সময় হয়ে যায়। আসলে সময়গুলো খুব দ্রুত চলে যায়। যেমন মাগফিরাতের দিনগুলো চলে যাচ্ছে আর রহমতের দিনগুলো তো আরো আগেই চলে গেছে। তো এরকম ভাবে নাজাতের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। আমার কাছে রমজানের এই মাসটা অনেক বেশি ভালো লাগে। জানি না কেন এত বেশি ভালো লাগে, তবে অনেক বেশি ভালো লাগে এটা আমি বলতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে তো মাহিরাকে স্কুলে দিয়ে চলে এসেছি। তারপর তো আসার পথে একটা ঈগল পাখি দেখেছিলাম, সেটাও ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বাসায় এসে তো একেবারে রেস্ট নেই, একের পর এক কাজ করতেই হবে। তো এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে তারপর নেড়ে দিচ্ছিলাম। আর তারপরে তো চলে এসেছি রান্না করার জন্য। আসলে রান্না করার টাইমটা কিন্তু অনেক দ্রুত চলে আসে, একটু রেস্ট নেওয়ারও সময় পাই না। আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু কাজ করি, সময় তো আরো তাড়াতাড়ি চলে যায়, জানি না কিভাবে সময় চলে যায়। আর আমার বাসায় এত পরিমাণে কাজ জমে আছে যেগুলো আমি একেবারেই করতে পারতেছি না। সবকিছুতে একদম ধুলোবালি জমে একাকার আর কি। কবে যে একটু সময় নিয়ে খুব ভালো করে ঝাড়ামোছা করতে পারবো একেবারেই বলতে পারি না, তবে খুব দ্রুত করতে হবে কারণ অনেক বেশি ময়লা জমে গেছে। তো আমি আজকে নলা মাছ রান্না করব, নলা মাছটা ভুনা করবো আর কি। তো এখানে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মশলাগুলো। বরাবরের মতোই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, তারপর দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিব, রান্না করা হয়ে যাবে। আসলে রান্না করাটা কিন্তু খুব সহজ। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের রান্না তো আরো সহজ, মানে যে যেরকম ভাবে রান্না করতে পারে ঠিক ওই রকম ভাবেই রান্না করে, তাদের আর অন্য কোনো ভাবে ঝামেলা করতে হয় না। যারা ঢাকায় থাকে তারা হয়তো বা অনেক ভালো করে রান্না করতে পারে বা অনেক ময় মশলা ব্যবহার করে রান্না করে, তবে আমাদের গ্রামের মানুষ অল্প মশলা দিয়ে কিন্তু খুব ভালো মজা করে রান্না করতে পারে। আর গ্রামের রান্নাটা মজা হওয়ার মূল কারণ মনে হয় লাকড়ি চুলায় রান্না। আর আমি লাকড়ি চুলায় কিন্তু প্রায় রান্না করে থাকি, মাঝে মধ্যে আবার গ্যাসের চুলায়ও রান্না করি। আজকে শর্টকাট ভাত আর মাছ রান্না করেছি, সেই সাথে ভাজা পোড়া করেছিলাম অল্প করে, কারণ তোমাদের ভাই আজকে আমার সাথে ইফতার করবে। আর দেখো মারাও ভয়েস দিবে, সেজন্য ও কথা বলতেছে, মানে আমি মাঝে মধ্যে একেবারে অবাক হয়ে যাই। মানে আমি যখন ভয়েস দিই তখন ও অনেক সুন্দর করে কথা বলে। তারপরে তো চলে এসেছি ইফতার বানানোর জন্য, মানে ইফতার বানাবো কি কাটাকুটি করবো আর কি। শরবতটা গুলিয়ে নেব, সেই সাথে ইফতার কেটে কুটে নেব। আর আজকে ইফতারে কাটাকুটির মধ্যে ছিল মালটা আর সেই সাথে চিনাই। চিনাইটা কিন্তু খুব বেশি ভালো লাগে চিনি দিয়ে খেতে। শশাটাও কেটে নিব কারণ শশাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে তরমুজ নেই, তরমুজটা অনেক বেশি মিস করতেছি কারণ তরমুজটা আমি অনেক বেশি পছন্দ করি। আর কাটাকুটা তো শেষ করে নিয়েছি, তারপর এখানে আমি শরবতটা গুলিয়ে নিচ্ছি। আমি শরবতে কিন্তু লেবুটাও ব্যবহার করি, সেই সাথে ট্যাংটাও দিয়ে থাকি। ট্যাং আর লেবু দিয়ে শরবত বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কিভাবে শরবত বানিয়ে খাও চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। তোমাদের কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। আমি শরবত বানানোর পরই কিন্তু আমার মেয়ে শরবত খেয়ে নিয়েছে আর ও আস্তে আস্তে ইফতার করতেছে। ও তো ছোট মানুষ, ও একেবারে বুঝতে পারে না যে আজান দেওয়ার পরে খেতে হবে। তারপরে তো আজান দিয়ে দিয়েছিল, তারপর আমরা ইফতারটা খুব ভালো করে করে নিচ্ছিলাম। আর পাশের বাসা থেকে দিয়ে গিয়েছিল পাতলা খিচুড়ি, সেই সাথে সাবুর শরবত। পাতলা খিচুড়িটা তো আমার অনেক বেশি পছন্দ, সেই সাথে সাবুর শরবতটাও অনেক বেশি পছন্দ, তবে এবার আর ব্যস্ততার কারণে সাবুর শরবতটা বানানো হয়নি। তো আজকে সাবুর শরবতটা খাওয়া হয়ে যাবে, যদিও আমি বানাইনি, তবে খাওয়াতে হবে। দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। আর এখন ইফতারটা খুব ভালো করেই করে নিচ্ছি। যদিও একা একা ইফতার করতে একেবারেই ভালো লাগে না, মানে একা বলতে তোমাদের ভাইয়াকে ছাড়া আর কি, তবে মেয়ে তো আছেই, অত বেশিও খারাপ লাগে না মেয়েকে নিয়ে ইফতার করলে। আর এইদিকে সাবু শরবতটা তো আমি আর আমার মেয়ে দুইজনে মিলেই খেয়ে নিচ্ছিলাম। আসলে অনেক বেশি মজা হয়েছিল সাবু শরবতটা, আর সাবু শরবতটা আমি অনেক বেশি পছন্দ করি। তারপরে এইদিকে আমি পাতলা খিচুড়িটাও খেয়ে নিচ্ছিলাম। আসলে পাতলা খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর এই খিচুড়ি খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।